1957 সালে স্পুটনিক 1-এর মাধ্যমে মহাকাশে মানুষের যাত্রা শুরু হয়। তারপর থেকে গত কয়েক দশকে হাজার হাজার স্যাটেলাইট ও রকেট পাঠানো হয়েছে, কিন্তু কাজ শেষে সেগুলোকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা করা হয়নি। এর ফলে কক্ষপথে জমা হয়েছে হাজার হাজার মৃত স্যাটেলাইট ও রকেটের পরিত্যক্ত অংশ। মহাকাশের এই আবর্জনা ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার বেগে পৃথিবীর চারপাশে ঘুরছে, যা একটি বুলেটের চেয়েও 10 গুণ বেশি দ্রুত। এই গতিতে চলতে থাকা মাত্র 1 সেন্টিমিটারের একটি নাট বা বল্টু যদি কোনো সচল স্যাটেলাইট বা স্পেস স্টেশনে আঘাত করে, তবে তা একটি শক্তিশালী বোমার মতো ধ্বংসযজ্ঞ চালাতে পারে। 2009 সালে মার্কিন ও রাশিয়ান দুটি স্যাটেলাইটের এমন এক সংঘর্ষে মুহূর্তেই তৈরি হয়েছিল হাজার হাজার নতুন আবর্জনা। শুধু পৃথিবীর চারপাশেই নয়, মানুষের হাত থেকে রেহাই পায়নি চাঁদ কিংবা মঙ্গলের বুকও। গবেষণার খাতিরে চাঁদের মাটিতে মানুষ ফেলে এসেছে অন্তত 2 লাখ কেজিরও বেশি বর্জ্য, যার মধ্যে অকেজো রোভারের পাশাপাশি রয়েছে নভোচারীদের ফেলে আসা 96 ব্যাগ মানুষের মলমূত্র। মহাকাশ বিজ্ঞানীরা এখন ভয় পাচ্ছেন একটি আসন্ন বিপর্যয় নিয়ে, যার নাম কেসলার সিন্ড্রোম। যদি মহাকাশে আবর্জনার পরিমাণ এভাবে বাড়তেই থাকে, তবে একটি আবর্জনা আরেকটি স্যাটেলাইটকে আঘাত করবে এবং তা থেকে সৃষ্ট টুকরোগুলো অন্যগুলোকে ধ্বংস করবে। এই চেইন রিঅ্যাকশনের ফলে পৃথিবীর চারপাশের কক্ষপথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হয়ে যেতে পারে আমাদের মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, জিপিএস এবং আবহাওয়ার পূর্বাভাস। আশার কথা হলো, বিজ্ঞানীরা এখন মহাকাশ ছাড়ো দেওয়ার প্রযুক্তি নিয়ে কাজ করছেন। লেজার বা মহাকাশীয় জালের মাধ্যমে এই আবর্জনা সরানোর চেষ্টা চলছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।